নূহ আলাইহিস সালাম বললেন, বাবা নৌকায় ওঠো, সকলে উঠেছে, তুমি ওঠো, তাহলেই না মুক্তি পাবা। ছেলে বলে কি, আরে নৌকায় উঠলে কিভাবে মুক্তি পাবো, এটা তো আমার বুঝে ধরে না। তোমাদের হুজুরদেরকে নিয়ে আর পারা গেল না, তোমরা আপডেটই হতে পারলা না, এখনো খ্যাতি রয়ে গেলা, সেকেলেই রয়ে গেলা। আরে বড় বড় ঢেউ যখন আসবে, ডুবলে সবার আগে নৌকায় তো ডুববে, এটা তো কমন একটা লজিক, এটা বুঝতে পিএইচডিও করা লাগে না। আরে বাবারে, আমি যদি মুক্তি পেতেই চাই আমাকে উঠতে হবে পাহাড়ে। সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে আশ্রয় নেব, পাহাড়ই আমাকে বাঁচাবে পানির হাত থেকে। অথচ মাধবদের মুসলমান, আপনারাই বলেন, বাঁচায় কি পাহাড় নাকি বাঁচায় আল্লাহ? বাঁচানোর মালিক কে? আল্লাহ যদি না বাঁচায়, দুনিয়ার সবাই মিলেও কাউকে বাঁচাতে পারে না। যেমন দাজ্জাল যখন ধ্বংস হবে, সব ইহুদিরা তখন পালানোর পথ ধরবে, সেই হাদিসের কথা। তখন যদি তারা গিয়ে গাছের পেছনে লুকায়, পাহাড়ের পেছনে লুকায়, পাথরের পেছনে লুকায়, আল্লাহ সবকিছুর জবান খুলে দিবেন, সবাই ডেকে ডেকে বলবে, তাআল হাযা ইয়াহুদিয়ুন ওয়ারাই খুযহু ফাকতুলহু, আরে জলদি আসো, এই যে আমার পেছনে দাজ্জালের বাহিনীর সদস্য একটা ইহুদি লুকিয়ে আছে, ওরে ধরো, ওর উপর মৃত্যুদণ্ড কার্যকর করো, কেউ আশ্রয় দেবে না তাদেরকে। এজন্যই বাংলায় বলে, রাখে আল্লাহ মারে আল্লাহ, রাখে কে? কথা তো দুদিক থেকেই সত্য। আল্লাহ রাখলে কেউ মারতে পারে না, আল্লাহ মারলে কেউ। নবীর যুগের মুনাফিকরা টিটকারি মারতো। আরে এই মুসলমানগুলো আমাদের কথা শুনলো না, যদি শুনতো উহুদের ময়দানে মরে পড়ে থাকা লাগতো না। আল্লাহ ধিক্কার দিয়ে বলে, তোদের যেহেতু মৃত্যু থেকে বাঁচার এত নিনজা টেকনিক জানা আছে, তাহলে ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন, দাবিতে সত্যবাদী হয়ে থাকলে পারলে নিজেদের থেকে মৃত্যুকে ঠেকা দেখি। ক্ষমতা আছে কারো? আরে আছে কারো? মরতে তো হবেই হবে, মৃত্যুর হাত থেকে কেই বা বাঁচতে পারবে? নবী রাসূলরাই যখন বাঁচেন নাই, তাদেরও একদিন না একদিন মৃত্যুকে বরণ করে নিতে হয়েছে, তখন অন্যদের নিয়ে বলাটাই তো বাহুল্য।